নির্বাচন আগে ডেফিনেটলি এবার হয়তো আমরা 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। ইলেকশনের আগে হয়তো 5 দিন, ইলেকশনের দিন একটা 6 দিন, আর পরে ইলেকশনের পরের 3 দিন। যদিও এই পটুয়াখালী আমার জন্য দ্বিতীয়বার আসা, বাট একবার যে আসছিলাম হয়তো 7-8 বছর বয়সে, আজকে থেকে হয়তো 60-65 বছর আগে। সেই সময় পটুয়াখালী হয়তো কোনো কিছুই মনে নাই, বাট আজকে পটুয়াখালীতে দেখলাম শহরটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সুন্দর। এই জন্য এই পটুয়াখালীবাসীকে আমি সবাইকে ধন্যবাদ দিই। শুধু এটা প্রশাসন না, আইন শৃঙ্খলা বাহিনীর না, এই আপনার সাংবাদিকরা, এটা হলো এখানকার জনগণের এই শহরটাকে কিন্তু খুব সুন্দর রাখছে এবং পরিষ্কার রাখছে। এই জন্য যদি আমরা বলি, এটার জন্য আপনারাও ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং এখানকার জনগণ, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাই ধন্যবাদ পাওয়ার জন্য। এই জন্য আমি আপনাকে আমার অন্তঃস্থল থেকে আপনাকে সবাইকে ধন্যবাদ জানাই স্যার, শহরটা এত সুন্দর রাখা। স্যার একদম সংক্ষিপ্ত দুটো প্রশ্ন। একটা হইলো যে 17 তারিখে একটা রায় হচ্ছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে। কয়েকটি রাজনৈতিক দল তারা এখন আন্দোলন চলমান আছে এবং নিষিদ্ধ কার্যক্রম, আওয়ামী লীগ তারা নাশকতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কীরকম চ্যালেঞ্জিং মনে করেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে? এইটার সাথে আরেকটা প্রশ্ন হয়েছে, আমি একটা কথা বলছি, আমার বয়স তো আপনার বেন থেকে সবার চেয়ে বেশি। দুইটা প্রশ্ন, না ঠিক আছে, প্রথমটা ভুলে দেবো। আচ্ছা, আইন শৃঙ্খলা এইসব মিলিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সামনে ভোট নিয়ে আপনি কেমন চ্যালেঞ্জিং মনে করছেন? শোনেন, 17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম, সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে, এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে, এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো, এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। কোনো চ্যালেঞ্জ মনে করেন? কোনো ধরনের চ্যালেঞ্জ স্যার। আর আরেকটা আপনি প্রশ্ন করছিলেন যে নির্বাচন, নির্বাচনটা হবে ডিসেম্বরে না, এটা হবে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন, বাট এটা ফার্স্ট উইক, মানে ফেব্রুয়ারির প্রথম দিকতে হবে, রোজার আগে হবে ডেটটা হয়তো ইলেকশন কমিশন। বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিছি, এবং প্রস্তুতি চলতেছে। আপনারা জানেন যে আমাদের প্রশিক্ষণও চলতেছে। এতে আমাদের প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে আপনার ইলেকশন কমিশন সবাই এটা নিয়ে প্রস্তুত। আরেকটা জিনিস আপনারা জানেন, নির্বাচনটা নির্ভর করে কিন্তু শান্তি শৃঙ্খলা সব কিছু নির্ভর করে হলো মেইন স্টেক হোল্ডার হলো জনগণ। জনগণ যেসব তার নির্বাচনমুখী হয়ে যায়, সেসব তাদেরকেও কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারে। আর নির্বাচন আরেকটা বড় ফ্যাক্টর হয়ে গেছে হলো রাজনৈতিক দলগুলি, যারা নির্বাচনে যাবে, তারা যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কোনো সমস্যা হবে। আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে, যেহেতু সবাই তাদের মোটামুটি তাদের প্রার্থীতা কিন্তু ডিক্লেয়ার করে ফেলছে, অনেকেই। তো যেহেতু ডিক্লেয়ার করে ফেলছে, তারাও কিন্তু অলরেডি ইলেকশনের মুডে চলে আসছে। এই জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। আমরা সবাই সহযোগিতা করব, এবং নির্বাচন শান্তি, এতে আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি দেবে। স্যার আরেকটা সংক্ষিপ্ত একটা প্রশ্ন, সেটা হলো একটু বিষয় হচ্ছে যে ইতিমধ্যে স্যার দেখছি একটু বিষয় হচ্ছে যে আমরা দেখছি, আমি স্যার একটু আমরা বিষয় হচ্ছে স্যার আমরা দেখছি যে ইতিমধ্যে সরকার মাঠ প্রশাসনকে গুছিয়ে নিচ্ছে। প্রতিদিনই দেখছি যে বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন জেলা প্রশাসককে রদবদল করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে কিনা, না এই সেটআপের উপরে আপনারা নির্বাচন করতে যাচ্ছেন? আমি তো আগেই বলছি, আমরা লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবার ঢেলে সাজাবো, কিন্তু এইটা হলো ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করার আগে। আর এই যে নর্মাল যে একটা প্রসিডিউর যেটা চলতো, সেটা তো সবসময় চলছে। যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও পোস্টিং অর্ডার বের হয়, অন্যান্য মন্ত্রণালয় থেকে, এটা হলো একটা প্রক্রিয়া, সবসময় চলমান প্রক্রিয়া। স্যার নির্বাচনের আগে বিশেষ কোনো অভিযান পরিচালনা করা সম্ভব? নির্বাচন আগে ডেফিনেটলি এবার হয়তো আমরা 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। ইলেকশনের আগে হয়তো 5 দিন, ইলেকশনের দিন একটা 6 দিন, আর পরে ইলেকশনের পরের 3 দিন। এটাও আমি সব নির্ভর করি ইলেকশন কমিশনের উপরেও, তাদের সাথে আলোচনা করছি। বাট আমরা প্রপোজাল দিচ্ছি 9 দিনের জন্য। ওই ইলেকশনের আগে যে 5 দিন, সেই দিনটা একটা বড় ধরনের কার্যক্রম চলবে। যেহেতু এই সময় ধরেন আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে 30,000, হয়তো আস্তে আস্তে
হয়তো আমরা তাদের উঠাবো এক সময়। আর এরপরে ওই সময় আমরা প্রায় 1 লাখের মতো সেনাবাহিনী নিব, প্রায় 1,50,000-এর মতো আমাদের পুলিশ থাকবে, 35,000-এর মতো আমাদের বিজিবি থাকবে, প্রায় নেভি থাকবে প্রায় 5,000-এর মতো, কোস্টগার্ড থাকবে প্রায় 4,000-এর মতো, র্যাগ থাকবে প্রায় 8,000-এর মতো, প্লাস আনসার থাকবে প্রায় 5.5 লাখ টাকার মতো। এখানে আনসার কিন্তু ইলেকশনে একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবার আমরা আনসারের জন্য একটা করে হাতিয়ারও হিসেবে বেশি দেওয়া হচ্ছে ইলেকশন কেন্দ্র, প্লাস আমরা এবার বডি ক্যাম্প কিনে দিচ্ছি পুলিশের। এই জন্য ইলেকশন খুব শান্তিপূর্ণভাবে হবে এবং কোথাও কোনো রকমের কোনো অসুবিধা হবে না। স্যার আরেকটা প্রশ্ন করতে চাই স্যার। নাশকতাকারীরা শহরে বা হচ্ছে মহাসড়কে থাকে, তখন পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকে স্যার। না না, পুলিশ প্রশাসন না না আগের না না ফিরবে, এই না বিষয়টা না, একটু জানান। পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকে না, পুলিশ প্রশাসনও সক্রিয় থাকে। বাট আপনাদের মতো এত সক্রিয় থাকে না। এক সময় ধরেন এই পটুয়াখালীতে হয়তো 2 জন সাংবাদিক ছিল, আজকে মাশাআল্লাহ শত শত সাংবাদিক হয়ে গেছে, কিন্তু পুলিশের সংখ্যা কিন্তু এত বাড়াইতে পারিনি। সংখ্যা যেমন আগে গেছিল এত গুণ কিন্তু করতে পারিনি। আপনাদের মতো যদি এত গুণ করে দিতে পারতাম তো পুলিশের কিন্তু আরও ভালো কাজ করতে পারতো। বাট পুলিশ এখনও কিন্তু খুব ভালো কাজ করে যাচ্ছে।